হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য হালিম রেসিপি নিয়ে এলাম। পুরো ভিডিওটা দেখবে, না হলে অনেক কিছু স্কিপ করে যেতে পারো। দেখো আমার কী লাগবে, যা যা মশলা লাগবে আমি সব এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং স্ক্রিনের উপরে পরিমাণটা লিখে দিয়েছি। এবার আমি সবগুলোকে একটা একটা করে ভেজে নেব। প্রথমে ডালটাকে কড়াইতে দিয়ে ভেজে নেব। সুন্দর একটা অ্যারোমা বেরোলে তারপর এটাকে তুলে নেব। তারপর যে কর্নগুলো রাখা আছে সে কর্নগুলোকে ভেজে তুলব। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এগুলো ডালের সাথে তুলে রাখবো। তারপর যে মশলাটা আছে সে মশলাটাকেও সুন্দর করে হালকা করে ভেজে নেব। ওই মশলাটার একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর এটাকে নামিয়ে নেব। এটা খুবই একটা সুস্বাদু এবং মজাদার রেসিপি। তোমরা যে একবার খাবে সেই তার প্রেমে পড়ে যাবে। তো এটা যদিও দু একটা প্রসেস আছে, কিন্তু তারপরেও তোমরা যদি একবার দেখে নাও, দেখে নিয়ে করো, তাহলে তোমাদের জন্য এটা খুব ইজি হয়ে যাবে। তো যা হোক, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন যে জায়ফলটা আছে এটাকে ভেঙে নেব। ভেঙে ভিতরে শাঁসটাকে নিয়ে নেব। নিয়ে আমি মশলাটা গুঁড়ো করে নেব। আর যে ডাল আর কর্নটা রাখা আছে সেটাকেও আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এর মধ্যে ডালের মধ্যে এক মুঠো চালও দিতে পারো, বাট আমি চালটা স্কিপ করেছি, দিইনি। তবে যদি চাল দাও তাহলে ডালের সাথে ওই চালটাকেও একসাথে হালকা করে ভেজে নেবে। নিয়ে এরকম গুঁড়ো করে নেবে। দেখো আমার ডালটা গুঁড়ো করার পর এরকম দেখতে হয়েছে। আমি আধা ভাঙা করে নিয়েছি, একদম পুরো মিশানো করিনি। তারপর মশলাটাকেও পিষিয়ে নিয়েছি। এখন এই ডালের গুঁড়োটার মধ্যে আমি হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পরে তারপর ডালটাকে আমি সেদ্ধর জন্য বসিয়ে দেবো। ডালটা আধা ঘন্টা ভিজতে যা সময় লাগে সে আধা ঘন্টার মধ্যে আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটার মধ্যে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখবো। মেখে তারপর চিকেনটা রান্না করব। আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আমি স্কিনের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এখন আমি ডালটাকে ভিজানো ডালটাকে কড়াইতে বসিয়ে দিলাম, সাথে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেব। দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। এবার আমি অন্যদিকে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব, তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে তারপর এর মধ্যে করে রাখা গার্লিক ফাইনলি চপড সেটা দিয়ে দিব। তারপর আদাও দিয়ে দিব। আদা পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে তারপর চিকেনটা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। সব কিছু রেডি করা থাকলে রান্নাটা করতে বেশি টাইম লাগে না। তো তোমরা চাইলে ডালটাকে আগেই ভেজে নিয়ে গুঁড়ো করে রাখতে পারো, যখন মন চায় তখনই হালিমটা বানিয়ে নিতে পারো, তখন আর বেশি টাইম লাগবে না। তো আমার এদিকে চিকেনটা একটু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 টিস্পুন রোস্টেড মশলাটা দিয়ে দিব, যেটা করে রেখেছিলাম। দিয়ে একটুখানি নেড়ে ঢাকনি দিয়ে দিব। ঢাকনি দিয়ে চিকেনটা এদিকে একটুখানি মজবে, একটু নরম হবে, সেদিকে আমি ডালটা দেখে নেব। সিদ্ধ বসিয়েছিলাম যেটা, সেটা কেমন হলো। আমার ডালটা মোটামুটি হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি এটা সেদ্ধ ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে রেখে দেবো। এবার চিকেনটা দেখে নেব কেমন হয়েছে। আমার চিকেনটাও নরম হয়ে গেছে, দিকে দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরও আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে যার পছন্দ মতো অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারো। এখন মশলাটা একটু তেলের উপরে উঠলেই আমি সেই সেদ্ধ ডালটা দিয়ে দেবো এর মধ্যে। ডালের কড়াইটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে। এটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখো আমার এটা অনেকটাই ঘন দেখা যাচ্ছে, তাই এর মধ্যে আমি আরেকটু গরম জল মিশিয়ে দেব। বেশি দেব না, এমন পরিমাণেই দেবো যেন ঘনটা ঠিক থাকে। তোমরা দেখে বুঝে যাবে যে কীরকম ঘন তোমরা চাও। তো আমি এরকম ঘন রেখেছি, দেখো। এখন এর মধ্যে আমি আরও 2 চামচ সেই রোস্টেড মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে ঝাল লবণটা আমি চেক করে নেব। আমার লবণটা ঠিক আছে, মনে হচ্ছে যেন একটু লঙ্কাটা কম হয়েছে, ঝাল কম হয়েছে, তাই আমি এর মধ্যে আরেকটু লঙ্কার গুঁড়ি মিশিয়ে দেব। তো এটা দেওয়ার পরে আমি আধা চামচ ঘিও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এটা ভালো করে একটা বলক আসা অবধি অপেক্ষা করব। ভালো করে একটা বলক এলেই আমি এটাকে নামিয়ে নেব। আমার এটা একদম রেডি, খাওয়ার জন্য একদম রেডি। তো আমি এটাকে নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একবার এটা অবশ্যই বানাবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন হলো। আমি পুরোপুরি টিপসগুলি সবগুলোই তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা সেগুলো ফলো করলে নিশ্চয়ই তোমাদের হালিমটা খুব ভালো হবে এবং টেস্ট হবে। এটাকে আরেকটু টেস্ট করার জন্য আমি এটাকে নামানোর পরে সার্ভিংয়ে যা যা জিনিস দেবো সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো আমি একটু ফ্রাইড অনিয়ন নিলাম, তারপর 1 টুকরা লেবু আর সামান্য একটু ধনেপাতা কুচি আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিলাম। এবার এগুলোকে একে একে হালিমের উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো, না দিলেও চলবে। তবে এটা দিলে টেস্টটা আরেকটু বাড়বে
এবং খেতেও দারুণ লাগবে তো এবং দেখতেও সুন্দর লাগবে, তাই এটা দিলাম। তোমরা একবার অবশ্যই বানাবে এবং আমাকে কমেন্টে জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।